আমাদের সমাজের মধ্যেও যদি এই জাতীয় ঘটনা ঘটে, স্ত্রীর পরিবার স্বামীর পরিবারের মাঝে দ্বন্দ্ব, তা আমরা যারা তৃতীয় পক্ষ থাকব তাদের মাঝে আমরা চেষ্টা করব মীমাংসা করে দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মুমিনদের দুটি দল পরস্পর যদি যুদ্ধে লিপ্ত হয়, বিবাদে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তৃতীয় পক্ষের মুমিন তোমরা যারা, তাদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। মুমিনের দুই দল যদি বিবাদে লিপ্ত হয়, তৃতীয় মুমিন দল তোমরা যারা, তাদের মাঝে মীমাংসা করে দাও, সন্ধি করে দাও। ফাইম বাগত ইহদাহুমা আলাল উখরা, যেই দুই দল বিবাদে লিপ্ত, এই দুই দলের এক দল যদি অপর দলের উপর সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তো তোমরাও সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। দুই দল বিবাদে লিপ্ত, এদের মধ্যে যারা জালেম তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। ফাইন ফাআত, যদি হুকুমের দিকে ফিরে আসে, জালেম দল যদি আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তাহলে তোমরা উভয় দলের মাঝে ইনসাফের সাথে সন্ধি করে দাও, ফায়সালা করে দাও, মীমাংসা করে দাও। মনে রাখবা, ওয়া আকসিতু, ফায়সালা করার সময় অবশ্যই ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন। এ হলো সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াত। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর না, আবু বকর সিদ্দিক না, আবু বকরা আরেকজন সাহাবা। এই আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে ভাষণ দিতেছিলেন। ওমাহু আলাল মিম্বারি আল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি ভাষণ দেওয়ার সময় মিম্বরে ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ছোট মানুষ আইসা বসে গেছে মিম্বরে। নবীজি বাচ্চাদের প্রতি ছিলেন খুব দুর্বল, খুব আদর করতেন। তো ভাষণ দিতে দিতে এক পর্যায়ে নবীজি বললেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই নাতি নেতা হবে, আমার এই নাতি নেতা। লাআল্লাল্লাহা আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, আমার আশা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের বিরাট বড় দুইটা জামাতের দ্বন্দ্বের নিরসন করে দিবেন আল্লাহ। মুসলমানদের বিরাট দুইটা দল, এই দুই দল দ্বন্দ্বে লিপ্ত হবে, তাদের এই দ্বন্দ্বকে নিরসন করবে আমার এই নাতি, আমার আশা। এটা নবীজি বলছেন নবীজির জীবদ্দশায়। নবীজি বিদায় নিলেন। বাস্তবিক অর্থেই দেখা গিয়েছে, আসলাহাল্লাহু বিহি বাইনা আহলিল ইরাক ওয়া আহলিশ শাম, সিরিয়া এবং ইরাকের মধ্যে দীর্ঘ যুদ্ধের পর বিশাল দুই বাহিনীর দীর্ঘদিনের যুদ্ধের অবসান হযরত হাসানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই দল যদি বিবাদে লিপ্ত হয়, তোমরা তৃতীয় পক্ষ মুমিনদের মাঝে মীমাংসা করে দাও। ইরাক এবং সিরিয়া উভয়টাই মুসলমান, বিশাল বাহিনী ছিল মুসলমানের, তাদের মাঝে মীমাংসা করে দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা।
আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ফাইম বাগত ইহদাহুমা আলাল উখরা, একদল যদি অপর দলের উপর সীমা লঙ্ঘন করে, জুলুম করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এই আনাস হলেন ওই আনাস যিনি নবীজির খেদমত করেছে 10 বছর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার মুমিন ভাইকে, হাদিসটা বোঝার চেষ্টা করেন, তুমি তোমার মুমিন ভাইকে জালেম অবস্থায় সাহায্য করো অথবা মাজলুম অবস্থায় সাহায্য করো। আমি আরো সহজে বলছি, তোমার মুমিন ভাইকে সাহায্য করো যখন সে জালেম, মুমিন ভাই যদি জালেম হয়, অথবা সাহায্য করো যদি মুমিন ভাই মাজলুম হয়। মুমিন ভাইকে সাহায্য করো যদি মুমিন ভাই অত্যাচারী হয়, অথবা মুমিন ভাইকে সাহায্য করো যদি সে অত্যাচারিত হয়। এখন আপনারা বলেন মাজলুমকে সাহায্য করা, এটা তো আমরা সবাই বুঝি, জালেমকে আবার সাহায্য করতে নবীজি কেন বললেন? মাজলুমকে তো অবশ্যই সাহায্য করতে হবে, মাজলুম অত্যাচারিত ব্যক্তি। আমার আর আপনার মতো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ওই কথা জাগছে, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদা নাসরতুহু মাজলুমান, মাজলুমকে সাহায্য করা এটা তো বুঝলাম, ওয়াকাইফা আনসুরুহু যালিমান, হুজুর জালেম জুলুম অবস্থায় অত্যাচারীকে সাহায্য করব এটা বুঝি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তামনাউহু মিনাজ জুলমি, জালেম যাতে অন্য কারো উপরে জুলুম না করে, এই জুলুম করা থেকে তুমি তাকে বাধা দিবা, এটাই হবে তোমার জালেমকে সাহায্য করা। তো তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম অবস্থার ব্যাখ্যা কি? তোমার ভাই যেন কারো উপর জুলুম না করে, তাকে জুলুম থেকে বাঁচাও, জুলুম থেকে বাধা দাও, এটাই হবে তাকে জালেম অবস্থায় সাহায্য করা। সে যেন জুলুম কারো উপরে করতে না পারে, তাকে বাধা দাও। মাজলুমের ব্যাপারটা তো আমরা বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো হুজুর লাউ আতাইতা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক জোরদার লিডার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যদি একটু যাইতেন। তো নবীজি দাওয়াত ও তাবলীগের নিসবতে, দাওয়াতের খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে রওনা করলেন। রাকিবা হিমারান, গাদার উপরে সওয়ার হলেন। গাদার উপরে সওয়ার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধা চালিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেছে। ওয়ানতালাকাল মুসলিমুনা ইয়ামশুন, আর মুসলমানরাও গেছে একদল হাইটে হাইটে গেছে। নবীজি গাদার উপরে, মুসলমানরা হেঁটে হেঁটে। ওই এলাকা যাওয়ার পরে একটা ঘটনা ঘটছে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ইলাইকা আন্নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজিকে বলতেছে মুহাম্মদ তুমি আমার থেকে দূর হও। সবাই বলেন নাউযুবিল্লাহ, আমার থেকে দূর হও। নবীজি অবাক, আমি তার কাছে আসলাম, আমারে বলে দূর হও। কয় আল্লাহি লাকাদ আজানি রিহু হিমারিক, আল্লাহর কসম তোমার গাদার দুর্গন্ধ আমাকে কষ্ট দিতেছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলল আল্লাহর কসম তোমার গাধার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারী এক সাহাবা সহ্য করতে পারে নাই, দাঁড়ায় কয় ওয়াল্লাহি লাহিমারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতয়াবু রিহাম মিন, আল্লাহর কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা তোমার চাইতে অধিক সুগন্ধিময়, অধিক পবিত্র, পুত পবিত্র। তুমি বলছো নবীর গাধা দুর্গন্ধময়, নবীজির গাধা তোমার চাইতে অধিক পবিত্র, অধিক সুগন্ধিময়। তুমি আল্লাহ রসুলকে নিশ্চিত এটা হিংসার বর্ষবর্তী হয়ে আল্লাহ রসুলকে কথাটা বলছো। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে উবাই সেও একটু লিডার ভাব, তো তার সম্প্রদায়ের অনেকে দাঁড়ায় গেল, হ্যাঁ আমগো লিডারে তুমি এত বড় কথা বললা যে নবীর গাদার চাইতেও সে নিকৃষ্ট। নবীজি সাহাবারাও দাঁড়ায় গেলেন, অবশ্যই নিকৃষ্ট। কয় দল? দুই পাশে দুই দল দাঁড়ায় গেছে। দুই দল দাঁড়ায় যাওয়ার পর ফাকানা দরবুন বাইনাহুম বিল জারিদ,
ওয়াল আইদি ওয়ান নিআল, খেজুরের ডাল মারামারি শুরু হলো, জুতা নিক্ষেপ শুরু হলো, হাতাহাতি শুরু হয়ে গেল দুই দলের মাঝে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তখনও মুসলমানদের মাঝে এটা প্রকাশ পায়নি, কিন্তু তার দলে যারা আছে তাদের মাঝেও অনেকে ইমানদার থাকতে পারে। তো দুই দল ইমানদারের মাঝে কি শুরু হয়ে গেল? লড়াই, ঝগড়া, খেজুরের ডাল দিয়ে, হাত দিয়ে আর জুতা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইমানদারের দুই দল যদি পরস্পর বিবাদে লিপ্ত হয়, তৃতীয় পক্ষ তোমরা যারা, তাদের মাঝে বিবাদ মীমাংসা করে দাও, বিবাদ মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। ঈদের দিন এই শিক্ষাটা আমরা অর্জন করব যে ইমানদারের মাঝে সহমর্মিতা প্রকাশ করা। এক ইমানদার আরেক ইমানদারের উপর জুলুম করতে পারে না। কোনো ইমানদার যদি বিবাদে লিপ্ত হয় তাহলে আমরা তাদের বিবাদ মিটিয়ে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কানা রাজুলাম মিনাল আনসার ইউকালু লাহু ইমরান। আনসারি এক সাহাবা, তার নাম ছিল ইমরান। কানাত লাহু ইমরাতুন তুদআ উম্মে যায়দিন, তার বিবি, এই বিবির নাম ছিল উম্মে যায়েদ। এই বিবি আরাদাত আন তাজুর আহলাহা, বাপের বাড়িতে যাইতে চাইছে। স্বামী স্ত্রী একসাথে থাকলে মাঝে মাঝে অনেক সময় বিবি বাপের বাড়িতে যাইতে চায়, এরকম হয়তো হয় না, হয়তো হইতে পারে। কোনো ঘটনাবশত ঝগড়ার কারণে স্বামী তার স্ত্রীকে বলল, না তুমি বাপের বাড়িতে যাইতে পারবা না। স্ত্রী বলল আমি যাব। স্বামী বলল না তুমি যাবা না। শুধু যাবাই না, শর্ত দিয়ে দিল, লা ইয়াদখুলু আলাইহা আহাদুম মিন আহলিহা, তোমার বাপের বাড়ি থেকে যেন কেউ তোমাকে নিতেও না আসে। তুমি তো যাবাই না, তোমার বাপের বাড়ির কেউ যেন তোমাকে নিতে না আসে। ইতিমধ্যে তার স্বামী কোনো কাজে বাহিরে গেছে। স্ত্রী বাপের বাড়িতে সংবাদ পাঠাইছে, আপনাদের আমার দেখতে মন চায়, আমার স্বামী খুব শর্ত দিছে, আমি যেন আপনাদের বাড়িতে না যাই, আপনাদের কেউ যেন আমার বাড়িতে না আসেন। বিবির পরিবার অর্থাৎ স্বামীর শ্বশুর বাড়ির লোকেরা এইগুলা শোনার পর তাদের খুব রাগ। এরা পুরো এক গ্রুপ নিয়ে আসছে কি, তাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। আনজালুহা লিয়ানতালিকু বিহা, অলরেডি ওই মেয়েরই নিয়ে রওনা করছে, তারা নিয়ে যাবে বাপের বাড়িতে। ইতিমধ্যে স্বামীর চাচাতো ভাইয়েরা এই কথা শুই না, তারা আসছে বাধা দেওয়ার জন্য। বাধা দিতে আসার পর এক পর্যায়ে তাদের মাঝে জুতা নিক্ষেপ শুরু হইল দুই দল থেকে। এই দুই দলের বিবাদ তাদের মাঝে এমন পর্যায়ে পৌঁছলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে মীমাংসা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে বললেন, ইমানদারের দুই দল পরস্পর বিবাদে লিপ্ত হলে তৃতীয় পক্ষ তোমরা মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন দুই দল লিপ্ত হলো, মীমাংসা করে দিল। এখান থেকে কি শিক্ষা? আমাদের সমাজের মধ্যেও যদি এই জাতীয় ঘটনা ঘটে, স্ত্রীর পরিবার স্বামীর পরিবারের মাঝে দ্বন্দ্ব, তা আমরা যারা তৃতীয় পক্ষ থাকবো তাদের মাঝে আমরা চেষ্টা করব মীমাংসা করে দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন।